বন্ধুরা, ব্লাউজের হাতা কাটিং করার জন্য প্রথমত পেছনের পার্ট থেকে এইভাবে মাপ নেবেন। তো এখানে আমার হাতার পাশ 8 ইঞ্চ এখানে পেলাম। যতখানি পেলাম তার থেকে 1 ইঞ্চ বেশি নেব, তাহলে আমি 9 ইঞ্চ নেব। হাতার পাশ সবসময় পেছনের পার্ট থেকে নেবেন। এবার এই কাপড়টা থেকে আমি 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিয়ে হাতার জন্য এখানে কেটে নেব। তো প্রথমত কাপড়টাকে 4 ভাঁজ করার পর নিচের দিক থেকে দাগটাকে আমি সমান করে দিয়ে দিচ্ছি, তাহলে আমার কাপড়টা মেজারমেন্ট করতে সুবিধা হবে। দাগটাকে ভালো করে দিয়ে দিলাম। এবার লম্বা আপনি আপনার মতো করে নেবেন। এখানে সেলাই মার্জিন নিয়ে আমি 7 নিলাম। তো প্রথমত 7 কে দুদিকেই বরাবর করে এইভাবে দাগটা দিয়ে এরপর স্কেল দিয়ে এটাকে মিলিয়ে নেবেন, একটা বক্সের মতো তৈরি করে নেবেন। তো এবার দেখুন, এই মেজারমেন্টটা নেওয়ার পর আমাদের হাতার পাশ 9 দরকার, কিন্তু এখানে সামান্য একটুখানি কাপড় আমাদের কম আছে। তো সামান্য একটুখানি কাপড় যেহেতু কম আছে, এটা আমরা জয়েন করব না। জয়েন করা ছাড়াই দেখে দেবো কি করে আপনি সেলাই করবেন। তো এবার দেখুন, এদিক থেকে এক্সট্রা কাপড়টা আমি আগে থেকে কেটে সমান করে নিচ্ছি। এবার যেই দিক থেকে হাতার এখানে ওপেন আছে সেই দিক থেকে আমাদেরকে ডাউন করতে হবে। তো হাতার ডাউনটা কিন্তু পারফেক্ট হতে হবে। এখান থেকে আমি ডাউন করছি 4 ইঞ্চ। এবার 4 ইঞ্চকে দেখুন কোনাকুনি করে, যেখানে জয়েন্টের দিক শোল্ডারের সেখানে আমি কোনাকুনি করে দাগটাকে মিলিয়ে নিলাম। এবার এই জায়গা থেকে 2.5 ইঞ্চ ভেতরে নিলাম। 2.5 ইঞ্চ ভেতরে নেওয়ার পর মাঝখানে যে কাপড়টা আছে চাইলে এইভাবে ফিতে দিয়ে মেপে তার মিডলটা বের করে তার উপরের দিকে হাফ ইঞ্চ উঠিয়ে নাও। এই মাপটা নেওয়া দরকার হয় না, তবু অনেকের অসুবিধে হয় বলে আমি এই মাপটা দিয়ে থাকি। তো হাতার মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট। তো মুহুরের জন্য কোনো মাপ নিচ্ছি না, সোজা একটুখানি কোনাকুনি করে দিলাম। যদি আপনি মনে করেন যতখানি আপনার হাতার মুহুরি আছে তার 2 ভাগের 1 ভাগ আপনি এখানে নেবেন, নিয়ে তার সাথে আপনি আরো 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চ এখানে এক্সট্রা রেখে দেবেন, তাহলে হবে। তো আমি নর্মালি একটু এখানে বেঁকিয়ে দিই, পরে আমি ফিটিংস করে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিই। তো হাতা কাটিং করার পর সামনের বগলের জন্য কিন্তু অবশ্যই শেপ দিতে হবে। শেপটা দেওয়ার আগে হাতার মিডল থেকে ছোট্ট করে কাট লাগিয়ে রেখে দিলাম। এবার শেপটা দেওয়ার সময় বলে রাখি, যত বেশি শেপটা আপনি দেবেন সামনের দিকে তত বেশি সুন্দর হবে। সামনের দিকে কোনো কুচকানো থাকবে না। কিন্তু সমস্যা কি হবে, যখন ব্লাউজটা আপনি পরবেন হাত উপরের দিকে উঠালে হালকা টান হয়। তো তার জন্য আমি শেপটা একটু কমই রাখি। আমার একটু কুচকানো হোক কোনো অসুবিধা নেই, পরার পর যেন সেখানে কোনো অসুবিধা না হয়। তারপর কাপড়টাকে আবার ভাঁজ করে এখানে দেখবেন কাপড়টা কোনো কম বেশি হলো না। তো তো সামান্য একটুখানি বেশি হলে সেটাকে কেটে বরাবর করে নেবেন। হাতা কাটিং হয়ে গেল। এবার সেলাই করার জন্য আমি দেখুন পেছনের পাট এবং সামনের পাটে শোল্ডার জয়েন করার পর শোল্ডারের ঠিক মিডল থেকে সেলাই করছি। এবার এই সেলাইটা করার সময় আপনি একবার নর্মাল ভাবে করবেন, কোনো টান রাখবেন না। এবার আরেকটা কথা বলি, যদি আপনার যে কাপড়টা কম হয়েছে যদি সেটা ম্যানেজ করতে চান তাহলে হাতায় একটু টান রাখতে হবে। আমি ম্যানেজ করব না, যতখানি কম হয়েছে সেটা কমই থাক, কোনো অসুবিধে নেই, আমি এখানে টান রাখলাম না। তার জন্য যতখানি কাটিং করতে আমার কম হয়েছে এখানেও কিন্তু ঠিক ততখানি কাপড়ই আমার কম হলো। এবার এই দিকে যেভাবে হলো অপর দিকে আমাকে একইভাবে কিন্তু মাপটা দিয়ে রাখতে হবে, চক দিয়ে মাপটা দিয়ে এরপর সেখানে পিন আপ করে নেব। তা না হলে কি হবে, আমি হাতাটা সেলাই করার পর দুদিকে আমার বরাবর হবে না। যেহেতু একটুখানি ওদিকে কম হলো, এখানেও সেইভাবে দাগটা দিয়ে আমি পিন করে নিলাম। পিন করার পর আবার আপনি শোল্ডারের মিডলে চলে আসুন। এবার শোল্ডারের মিডলে আসার পর এখান থেকে আপনি আবার সেলাই করুন একইভাবে। এখানেও আপনি একদম নর্মাল রাখুন। প্রায় 1.5 ইঞ্চ আসার পর আপনি একটু চেক করুন এখানে বরাবর আছে কিনা। আর আমার কাছে মনে হচ্ছে এখানে নিচের কাপড়টা হাতার কাপড়টা সামান্য একটুখানি বেশি আছে, ব্লাউজের কাপড়টা একটুখানি কম আছে। তাহলে আমি ব্লাউজের কাপড়টা একটু হালকা টান রাখবো আর হাতার কাপড়টাকে সামান্য একটুখানি লুজ রাখবো। তো এইভাবে যখন সেলাই করবেন তাহলে দেখবেন বরাবর হয়ে যাবে। এমনটা না খুব বেশি টান রাখবেন, জাস্ট একটু হালকা অনুভব করবেন টানটা, নিচেরটাকে একবার লুজ রেখে দেবেন। দেখুন একটুখানি সেলাই করার পর কিন্তু কাপড়টা বরাবর হয়ে গেল, এখানে কিন্তু আর কম বেশি হচ্ছে না। তো আগের মতো এখানেও দেখুন আমার একটুখানি কাপড় কম হলো। তো দুটো হাতাই আপনি একইভাবে লাগিয়ে নেবেন। যখন এইভাবে লাগাবেন তখন হাতায় আপনার কখনো সমস্যা হবে না। লাগানোর পর বাইরে দিক থেকে চেক করবেন কোনো কুচকানো যাতে না থাকে। তো এখানে কিন্তু কোনো কুচকানো নেই, আমার হাতা একদম পারফেক্ট হলো। এখানে আমাকে আর কিছুই করতে হবে না। এবার দেখুন পেছনের পাট আর সামনের পাট একসাথে মিলিয়ে এখানে সাইড থেকে সেলাই করছি, জয়েন করছি। তো জয়েন করার পর যেভাবে নর্মালি সবকিছু পট্টি টটি লাগাতে হয় কোমরে, সবকিছু লাগিয়ে এবার আমি এখানে ফিটিংস এর জন্য সেলাই দিচ্ছি। তো এইভাবে দেখুন যেভাবে দিচ্ছি আপনিও সেইভাবে ফিটিংস এর সেলাইটা দিয়ে দেবেন। দেওয়ার সময় বগলের দিকে লক্ষ্য রাখবেন দুটো জয়েন্টের কাপড় যেন একদম বরাবর থাকে, কম বেশি যেন না হয়। তো আমার কিন্তু এখানে হাতাটা লাগানো সম্পূর্ণ কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছেন।